বর্তমানে আমরা শুধু নিজেই ইনকাম করব, নিজেই খাবো, এই জায়গার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমার ইনকামে আমার মা বাবার হক আছে, আমার ভাইয়ের হক আছে, বোনের হক আছে, পাড়া প্রতিবেশীর হক আছে। আমার উপর যা আমাকে জাকাত দিতে হবে, আমি যা ইনকাম করি তার থেকে আমাকে ব্যয় করতে হবে। কোরআনের প্রথম আয়াতেই বলা হচ্ছে, সূরা আপনার এই বাকারার প্রথম আয়াতেই বলা হচ্ছে, তাহলে এই সামাজিক অবক্ষয় ইনশাল্লাহ রোধ হবে। এটা যতক্ষণ না আসছে, মানুষের সম্মান ফেরত না আসছে, মানুষের মর্যাদা ফেরত না আসছে। আমাদের মনে হয় যে এটা আমাদের সমন্বয়ের অভাব, যোগাযোগের অভাব, মানুষের ব্যবহারের উপর, এটা মানুষের ব্যবহার এখন ভালো না। আর সেই সাথে আমাদের গ্রামের যে মোড়লগুলো আছে, এই মোড়লগুলোও কিন্তু ওই পেশি শক্তি দ্বারা নিয়ন্ত্রণ হয়ে ওই যে ভাই পাচ্ছে না তার বিপক্ষে চলে যাচ্ছে। বাউল সম্রাট শাহ আব্দুল করিম রচিত ও সুর করা একটি অত্যন্ত জনপ্রিয় কালোজয়ী লোকগান আগে কি সুন্দর দিন কাটাইতাম। এই গানের লেখার মধ্য দিয়ে গ্রামীণ জীবনের সরলতা, মানুষের সাথে মানুষের ভ্রাতৃত্ব তুলে ধরা হয়েছে আনন্দময় স্মৃতিময় দিনগুলির কথা। অথচ বর্তমান সময়ের ব্যবধানে দিন যত যাচ্ছে ততই মানুষের নীতি নৈতিকতা ও অবক্ষয় ক্রমবর্ধমান হারে বাড়ছে। এর পেছনের মূল কারণ একমুখী চিন্তা, অহমিকা ভাব। ফলে শ্রদ্ধা, ভালোবাসা একেবারেই শূন্যের কোঠায়। শ্রদ্ধা, ভালোবাসা না থাকার কারণে পরিবার, সমাজ তথা রাষ্ট্র বড়ই বেসামাল। সমাজের বিভিন্ন স্তরে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সততা ও মানবিক গুণাবলী ক্রমশ হ্রাস পাওয়া নিয়ে কয়েকজন সমাজ বিশেষজ্ঞদের মতে, আমরা মানে হোয়াট উই ওয়ান্ট, আমরা আসলে কি চাই সেটা আমরা আসলে ফিক্স করতে পারি না, যে আমার কত টাকা হলে একটা জীবনযাপন চলবে, এই একটা ব্যাপার। আর একটা হচ্ছে যে আমাদের তো লোভ আছেই। আর আমি যেটা মনে করি সেটা হচ্ছে, আমরা সৃষ্টিকর্তা বলেছে সূরা, প্রত্যেকটা মানে ম্যাক্সিমাম জায়গায় আমি যতদূর দেখেছি আর কি, সব জায়গায় বলেছে যে আপনি যে আয় রোজগারটা করবেন, এই আয় রোজগার থেকে আপনাকে ব্যয় করতে হবে। জাকাতের কথা বলা হচ্ছে, ইনফাকের কথা বলা হচ্ছে, দান করার কথা হচ্ছে, ব্যয় করার কথা বলা হচ্ছে। বর্তমানে আমরা শুধু নিজেই ইনকাম করব, নিজেই খাবো, এই জায়গার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমার ইনকামে আমার মা বাবার হক আছে, আমার ভাইয়ের হক আছে, বোনের হক আছে, পাড়া প্রতিবেশীর হক আছে। আমার উপর যা আমাকে জাকাত দিতে হবে, আমি যা ইনকাম করব তার থেকে আমাকে ব্যয় করতে হবে। কোরআনের প্রথম আয়াতেই বলা হচ্ছে, সূরা আপনার এই বাকারার প্রথম আয়াতেই বলা হচ্ছে যে আপনি যে রুজিক দিয়েছে তাতে ইনফাক করা লাগবে। তো সুতরাং আপনাকে যে ইনকাম করেন, এই ইনকাম থেকে আপনাকে আগে ব্যয় করতে হবে, তাহলে নিজেকে স্যাক্রিফাইস করতে হবে। এই স্যাক্রিফাইসের মন মানসিকতা আমাদের সমাজ অনেকটা কম। এটা আরও একটা সমস্যা, যেইগুলো লোভ, যে আমি আমার ভাইকে যদি আমি 2 ইঞ্চি জায়গা ছাড়ি, বা আমার ভাইকে যদি আমি একটা গাছ দিয়ে দিই, কী এমন ক্ষতি হবে? তো আমাদের এই মানসিকতা থেকে বের হতে হবে যে আমার প্রতি আমার ভাইয়েরও হক আছে, যা তোকে একটা গাছ বেশিই দিলাম, কোনো সমস্যা নাই। তো আমাদের এই সৃষ্টিকর্তার বিধান অনুযায়ী হক এবং ইনসাফের কথা যেটা বলা হচ্ছে, এটাও আমি মনে করি যে আমাদেরকে সৎ হতে হবে এবং সৃষ্টিকর্তা যেভাবে বলছে সেভাবে চলতে হবে। একে অপরের প্রতি ভালোবাসা সৃষ্টি করতে হবে। ভাইও আমার, বোনও আমার, এদেশের জনগণ আমার, এদেশের আলো বাতাস মাটি, সৃষ্টিকর্তার দেশে অক্সিজেন, সব কিছু নিয়েই তো আমার কি, এই অক্সিজেন যদি কিনে খেতে তাহলে কত সমস্যা বলেন, আমাদের কি সেই সম্ভবটা হতো? যাই হোক, সৃষ্টিকর্তা আমাদেরকে দিয়েছে পরীক্ষার জন্য এই ধন সম্পত্তি। সুতরাং আপনি মানুষের কল্যাণে দেবেন, ভাইয়ের কল্যাণে দেবেন, বোনের কল্যাণে দেবেন, ইনশাল্লাহ সবার সাথে আমি মনে করি। অর্থাৎ ছাড় দেওয়ার মন মানসিকতা আমাদেরকে তৈরি করতে হবে, সবার প্রতি ভালোবাসা তৈরি করতে হবে, যে সবাই আমরা একসাথে বাঁচবো, ভালোভাবে চলবো, তাহলে আমি মনে করি এইটার থেকে উত্তরণ হওয়া সম্ভব। এই অবক্ষয় রোধ করতে হলে প্রথমত জনপ্রতিনিধিদের সম্মান ফেরত আসতে হবে। আর দ্বিতীয় হচ্ছে যারা সামাজিক মণ্ডল যাদেরকে বলা হয়, যারা সামাজিকতা দেখভাল করে, ঈদের বর্তমান এই পরিস্থিতিতে কোথাও কারো সম্মান নাই, তাদের সম্মানটা ফেরত আসতে হবে, তাদের ইজ্জত সম্মান বহাল থাকতে হবে। তাহলে এই সামাজিক অবক্ষয় ইনশাল্লাহ রোধ হবে। এটা যতক্ষণ না আসছে, মানুষের সম্মান ফেরত না আসছে, মানুষের মর্যাদা ফেরত না আসছে, ততক্ষণ এই সামাজিক অবক্ষয় রোধ হওয়ার কায়দা নাই। আজকে আপনি একটা জিনিস দেখেন, সমাজে অজ্ঞরা মানে জ্ঞানী লোকের বিচার করছে, তো সেই জায়গায় তো সামাজিক অবক্ষয় হওয়াটা স্বাভাবিক। তো এখন এই সরকারের কাছে মনে করেন আমার দাবি
যে এই সামাজিক অবক্ষয় রোধ করতে হলে সম্মানীয় লোকের সম্মান ফেরত আসতে হবে, জনপ্রতিনিধিদের সম্মান ফেরত আসতে হবে, তাহলে তারাই পারে এই সামাজিক অবক্ষয় রোধ করতে। এটা বলতে গেলে অনেক কিছুই হয় আর কি। আগে আমরা দেখেছি আমাদের বাপ চাচারা বা আমার ভাই ভাইদের সাথে যে সমস্ত মিল মহব্বত ছিল প্রতিবেশী নিয়ে, পারিবারিক নিয়ে, এখন দিনকে দিন মনে হচ্ছে যে ভাই ভাইতে মিল নাই, প্রতিবেশী তো দূরে থাক। তো আমাদের মনে হয় যে এটা আমাদের সমন্বয়ের অভাব, যোগাযোগের অভাব, মানুষের ব্যবহারের উপর এটা, মানুষের ব্যবহার এখন ভালো না, মানুষের আচার রীতিনীতি আদর্শ মানুষের এখন আগেকার মতো দেখা যায় না, এই আর কি। এইসব নিয়েই সমাজ এখন খুব উত্তেজনা। হ্যাঁ, ভাই ভাইতে মিল নাই, পাড়া প্রতিবেশী মিল নাই, বুনে বুনে মিল নাই, কেউ কারোর সাথে যোগাযোগের কোনো তেমন কোনো আগ্রহ নাই। এ রাস্তা আমাদের সবাইকে সবাই সমন্বয়ভাবে চলতে হবে, সবাই সবার প্রতি শ্রদ্ধা রাখতে হবে। আমাদের যে একটা ভালোবাসা ছিল মানুষের প্রতি, একটা দরদ ছিল, মায়া ছিল, আমার মনে হয় যে এটা কেমড়েই দূরে চলে যাচ্ছে। হ্যাঁ, তো এই নিকটে আনতে হলে আমরা সবাই সবার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আমি আমার চলার মধ্যে দিয়ে দেখেছি যে রাষ্ট্র আইন যেভাবে পরিচালনা হওয়ার দরকার সেভাবে রাষ্ট্র আইন সঠিক পন্থায় পরিচালনা হচ্ছে না, যার কারণ আমার ভাইয়েরটুকু আমি বুঝিয়ে দিচ্ছি না, আমার পিছনে একটা পেশি শক্তি কাজ করায় আমার ভাই পাচ্ছে না। তখন রাষ্ট্রের অন্য অন্য আইনের জায়গায় যখন সহযোগিতা চাচ্ছে, তখন আইন সেভাবে সহযোগিতা না করাই আমার ভাই কিন্তু ওখান থেকে বঞ্চিত হচ্ছে। তখন আমার ভাই আমার প্রতি ক্ষিপ্ত হচ্ছে এবং সেই জায়গায় দুই ভাইয়ের মাঝখানে আমাদের চরম বিরোধ সৃষ্টি হচ্ছে আইন সঠিকভাবে প্রয়োগ না থাকার কারণে। আর সেই সাথে আমাদের গ্রামের যে মোড়লগুলো আছে, এই মোড়লগুলোও কিন্তু ওই পেশি শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয়ে ওই যে ভাই পাচ্ছে না তার বিপক্ষে চলে যাচ্ছে। এইটাকে যদি ফিরিয়ে আনতে হয়, নিশ্চয়ই রাষ্ট্রের অধীনস্থ যারা কর্মকর্তা আছেন তাদের সঠিকভাবে আইনকে বাস্তবায়ন করলে আমার মনে হয় এটা ফিরে আসবে। গ্রামের সমাজটাকে সুন্দর করতে হবে। গ্রামের সমাজের যারা সদস্য যে মেন, যাদের আমরা সর্দার এবং মনে করে মহল্লার মাতব্বার বলে বুঝতে পারি, তাদের কিছু নিয়ম কারণ বলতে কি মাসে হোক বছরে হোক তাদের সমাজটাকে নিয়ে কিছু মানে সমালোচনা বা আলোচনা, ভালো নির্দেশনা দেওয়া, এরকম টাইপের মাঝে মাঝেই মানে এগুলাকে তুলতে হলে, সমাজকে সুন্দরভাবে সাজাতে হলে আগে সমাজকে ঠিক করতে হবে। এই মানে যারা গ্রামের মাতব্বার তাদের নিয়ে বসতে হবে, মানে আমি মনে করি আর কি। তারপরে সরকারি কিছু আইন থাকতে হবে, এই আইন অনুযায়ী আমাদের মুরব্বী মানে মুরব্বী বলতে যারা মাতব্বার তাদের এই অনুযায়ী চলতে হবে এবং এই অনুযায়ী মনে করেন যে আলোচনা দিতে হবে আমাদের। তারা মনে করেন মানুষ এখন ব্যক্তিকেন্দ্রিক হয়ে পড়েছে, ফলে সামাজিক দায়বদ্ধতা ও মূল্যবোধের চর্চা কমে যাচ্ছে। সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে তরুণ প্রজন্মকে সঠিক মূল্যবোধের পথে পরিচালিত করা জরুরি। পাশাপাশি সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদের আদর্শিক জীবনযাপন তরুণদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে। মোহাম্মদ রফিক, RK নিউজ, স্ট্যান্ড।